নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। পরবর্তী তথ্য নিয়ে যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, আজকের এই বৈঠকে আলোচনার ইস্যু কি? এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের কথা হচ্ছে এবং বৈঠকটি বেলা 12টায় শুরু হবে এবং তাদের বৈঠকের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা নতুন দল গঠন করেছে এবং নতুন দলের যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে হয় সে নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলবে। এবং আপনি জানেন যে আসলে গত 10 মার্চ একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আজ 20 এপ্রিল সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ নিবন্ধনের শেষ সময়। তবে যে এনসিপি যে দলটি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত নিবন্ধনে সেই আবেদন করেনি এবং তারা যেমনটি বলছে যে 2008 সালে গণবিজ্ঞপ্তিতে 2008 সালে নতুন রাজনৈতিক দল গণবিজ্ঞপ্তির জন্য যে আইনটি করা হয়েছিল সেখানে যে আইন বা বিধিমালা বা যে শর্তগুলো রয়েছে সেগুলো আসলে সেই শর্ত মেনে কোনো রাজনৈতিক দল সেই শর্তগুলো করাই হয়েছিল যাতে ক্ষমতা কুক্ষিগত করা হয় এবং তারা বলছে সেই শর্তগুলো অসাংবিধানিক। এবং আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ পর অর্থাৎ 12টার সময় যে এনসিপির যে দলটি আসবে তারা 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসবে এবং গত 17 তারিখ কিন্তু এনসিপি নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দেয় এবং সেই চিঠিতে বলা হয় যে শেখ হাসিনার আমলে অর্থাৎ গত সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল বিতর্কিত নির্বাচন সেইগুলোর কারণ ছিল যে নির্বাচনী যে ব্যবস্থা বা আইন সেই আইনগুলোর কারণে এবং সেই আইন সংশোধন না করেই তারা যেমনটি দাবি করছেন যে সেই আইন সংশোধন না করে নির্বাচন কমিশন নির্বাচনী যে ব্যবস্থা বা রাজনৈতিক দলের নিবন্ধন সেই কাজগুলো করে যাচ্ছে যারা এবং এনসিপি বলছে যে আসলে সেই আইন পুরনো যে আইন সেগুলো সংশোধন করা উচিত এবং যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে আইনগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে হবে, পাশাপাশি সীমানা নির্ধারণ সহ যে আইন এবং পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেই সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলোর পর বাস্তবসম্মত বা মৌলিক কোনো যে সংস্কার সেটি না করে নির্বাচন কমিশন যে এই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আসলে অসাংবিধানিক তারা এমনটিই বলছে এবং এর আগেও সেই চিঠিতে এমনটি বলা হয়েছে যে নির্বাচন কমিশন যাতে ন্যূনতম 90 দিনের জন্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ায় এবং এই বিষয়ে আসলে আজকে আলোচনা হবে এবং এর পাশাপাশি কি আলোচনা হতে পারে সেটি আমরা আসলে বৈঠকের পর জানতে পারবো। শাওন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।